শুভকামনা করি। এবং যারা এইটা পৌঁছে দেওয়ার জন্য অনেকেই এটা দেখতে পাচ্ছেন। আর কি হচ্ছে যে যেমন আমার সঙ্গে থাকে কে, দেবাশিস, আমার ছোট্ট ভাই দেবাশিস যেমন সঙ্গে থাকে তেমনি আজও আছে। এবং আমার গুরু মা শ্রী শ্রী তারা আমাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছি। তো এই যে বৃহস্পতি গুরুর কথা আলোচনা হচ্ছে, দেখুন কথাই বলে যে গুরু যদি সহায় থাকে বৈতরণীও পার হয়ে যায়। গুরুর আশীর্বাদটা কিন্তু সবচাইতে বড় জিনিস, কিন্তু আমরা আজকালকার দিনে সেই গুরুর আশীর্বাদ থেকেই কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছি। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এটা কি হলো, আমরা গুরুর আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম। জীবনে লাখ টাকা কোটি টাকা দিয়েও কিন্তু এই আশীর্বাদ পাওয়া যায় না, যে গুরুর যে আশীর্বাদ, তা গুরুর আশীর্বাদ থাকলে সব কিছু থেকে আপনি উদ্ধার পেতে পারেন। এবং পড়াশোনা করতে গেলে আমি সম্পর্কের ক্ষেত্রে ভালো যা কিছু সব কিছুতেই গুরুর আশীর্বাদ দরকার। আপনি একটা ভালো রেজাল্ট করবেন, তাতে আপনার গুরুর আশীর্বাদ থাকা দরকার। কাজেই আমরা যদি সেই গুরুকে ভালো না রাখি, আর আমাদের ছকে গুরু হলো বৃদ্ধ গ্রহ, এক একটা ঘরে 1 বছর করে সে থাকে। হ্যাঁ, 1 বছর পর পর এক একটা ঘর সে ত্যাগ করে। আর সেই গ্রহটা হলো কর্কটে উচ্চস্থ, মানে পাওয়ারফুল, আবার মকরে গিয়ে সে নিচস্থ। সেই গুরু যদি আশীর্বাদ, এবং পঞ্চম সপ্তম এবং নবমে গুরুর দৃষ্টি, এই দৃষ্টি যদি এই ঘরে থাকে, সেই সময় তার শুভ কাজ হয়। হ্যাঁ, এখন যাদের সেই দৃষ্টিটা পড়বে, এখন তো কর্কটেই আছে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি, তাদের কিন্তু শুভ সময় যাবে। এবং যাদের পঞ্চমে আছে ওখান থেকে তাদের যাবে শুভ সময়, যাদের সপ্তমে আছে তাদের শুভ সময়। তবে কি সেই গ্রহটাকে ভালো থাকতে হবে, একটা দুর্বল গ্রহ আর একটা সবল গ্রহ। আপনি নিশ্চয়ই একটা দুর্বল মানুষের থেকে যা আশা করেন একটা সবল মানুষের, একজন আর্থিক বলবান মানুষের কাছ থেকে আপনি যে অর্থটা পাওয়ার আশা করবেন বা চাইলে পেতে পারবেন, নিশ্চয়ই আপনি একটা যার অর্থ নেই তার কাছে তার ইচ্ছে থাকলেও সে কিন্তু আপনাকে দিতে পারবে না, কারণ তার অর্থটা তো নেই। কাজেই আপনার বৃহস্পতি কিন্তু অর্থটাও ইন্ডিকেট করে। অতএব সেই বৃহস্পতিকে সঙ্গে কেউ আছে? হ্যাঁ, ফোন আছে, আমি নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো।